নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ চলছে। মানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর আক্রমণ করছে। তার বিরুদ্ধে ইরান কি করছে, পাল্টা আক্রমণ করছে ইসরায়েলে, বা তার যেখানে আমেরিকার বেস রয়েছে, কুয়েত, কাতার, বাহরিন, ওমান, সৌদি আরব, ইউএই ইত্যাদি দেশে যেখানে আমেরিকার সৈন্য ঘাঁটি রয়েছে, সেই সৈন্য ঘাঁটির উপর আক্রমণ করছে। আবার ইসরায়েলেও আক্রমণ করছে ইরান। যদিও ইসরায়েলে ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হচ্ছে, কিন্তু এইসব দেশে ক্ষয়ক্ষতি অনেকটা কম হচ্ছে। তো সেটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে, যেখানে কিছুদিন আগে ইরানের সঙ্গে একটা আলোচনা চলছিল আমেরিকা হঠাৎ ইরানের সঙ্গে এই যুদ্ধে জড়িয়ে পড়লো কেন, বা ইসরায়েল যে যুদ্ধে জড়াতে চাইছিল আমেরিকা তাকে সাথ দিল কেন, এটা নিয়ে অনেকে বিভিন্ন প্রশ্ন করছেন যে হঠাৎ করে আমেরিকা কেন যুদ্ধে জড়িয়ে পড়লো। এর যেটা প্রধানত এবং মুখ্য কারণ আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউক্রেনে যখন যুদ্ধ শুরু হয়, আমেরিকা এবং এই ওয়েস্টার্ন দেশগুলো, মানে ইউরোপিয়ান দেশগুলো ইউক্রেনকে সাপোর্ট করছিল। কিন্তু রাশিয়া সঙ্গে এখনো পর্যন্ত তারা পেরে উঠতে পারেনি, এবং আমেরিকা একটা ব্যাপক ইউক্রেনকে সাহায্য করার জন্য, আমেরিকায় কিন্তু অর্থনৈতিক হাল এই মুহূর্তে আগের মতো নেই, অনেকটা খারাপ হয়ে গেছে। আর আমেরিকার একটা বড় জিডিপি বা একটা ইনকামের রাস্তা হচ্ছে এইসব যুদ্ধ যদি কোথাও লেগে যায়, তার অস্ত্র বিক্রি করে, মানে এই সমরাস্ত্র বিক্রি করেই কিন্তু আমেরিকার একটা বিশাল রেভিনিউ আর্নিং হয়। তো সেক্ষেত্রে ইউক্রেনে কিন্তু রীতিমতো আমেরিকা ধাক্কা খাচ্ছে এবং খেয়েছেও। তো ফলস্বরূপ আমেরিকার কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই। তার ফল আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন দেশের সঙ্গে যেভাবে মস্তানি করছে, ভারতের সঙ্গেও ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে, অন্যান্য দেশের সঙ্গেও করছে। তো তার কারণ হচ্ছে একমাত্র একটাই, হচ্ছে যে ইউক্রেনে কিন্তু আমেরিকা যে ধাক্কা খেয়েছে, অর্থনৈতিকভাবে অনেকটা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং অনেক দিন থেকে ইউক্রেনে যুদ্ধ চলছে, তার কোনো সমস্যার মানে সমাধান এখন পর্যন্ত বের হয়নি। তো আমেরিকাকে কোনো না কোনো জায়গায় একটা যুদ্ধ করতেই হতো, বা কোনো না কোনো জায়গায় একটা যুদ্ধ বাঁধাতে হতো, এবং করবে। এবার আমেরিকা ভালো করেই জানে যে ইরানের সেই ক্ষমতা নেই যে আমেরিকায় গিয়ে আক্রমণ করবে। তো সেক্ষেত্রে ইরান কি করতে পারে, আমেরিকান যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে আক্রমণ করতে পারে। সেখানে সামান্য ক্ষয়ক্ষতি হবে, কারণ ইরান সেখানে কিন্তু আমেরিকা অলরেডি তাদের ভালো করে প্রোটেকশন দিয়ে রেখেছে, এয়ার ডিফেন্স সিস্টেম রেখেছে। তো আমেরিকার ঘাঁটিতে কিন্তু আক্রমণ করা এত সহজ না। তো সেক্ষেত্রে আমেরিকা ভালো করে জানে যে ইরান আক্রমণ যদি করতে পারে, তো ওইসব দেশের অন্যান্য জায়গায়, যেমন সৌদি আরবে অ্যারামকো যে তৈল শোধনাগার রয়েছে সেখানে আক্রমণ করেছে, বা অন্যান্য জায়গায় আক্রমণ করবে। এবং সেই সব দেশের ডিফেন্স সিস্টেম রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু তারা সেই এয়ার ডিফেন্স সিস্টেম এতটা মজবুত নয় যে ইরানের সমস্ত মিসাইলকে আটকে দেবে। তো ইরানের যেহেতু পার্শ্ববর্তী এইসব দেশগুলো রয়েছে, এইসব দেশে আক্রমণ ইরান বেশি করে করবে, সেটা সবাই জানে। সিরিয়া, ইরাকে ইরান করবে না, কারণ ইরানেরই সাপোর্টেড ওখানে মানুষ রয়েছে, বা ওই ধরনের সরকার রয়েছে। তো সেক্ষেত্রে ইরান যেটা আক্রমণ করতে পারে সেটা হচ্ছে কুয়েত, কাতার, ওমান, বাহরিন, সৌদি আরব, ইউএই, এইসব দেশে, ইসরায়েল। ফলে এইসব দেশে যত আক্রমণ করবে, ওইসব দেশগুলোর ডিফেন্স ক্যাপাবিলিটি খুব একটা নেই, তারা কিন্তু অনেকটাই আমেরিকার উপর নির্ভরশীল। এবং তাদের যদিও এয়ার ডিফেন্স সিস্টেম বা কিছু কিছু সৈন্য সামন্ত রয়েছে, কিন্তু তত স্ট্রং নয়। তো ওইসব দেশে যত আক্রমণ করবে ইরান, তত ওইসব দেশ আমেরিকার কাছাকাছি যাবে, এবং তাদের বিনিময়ে আমেরিকা কি করবে, তাদের যে যত ডিফেন্স সিস্টেম, মিসাইল ইত্যাদি ওইসব দেশকে বিক্রি করবে। এবং আপনারা দেখেছেন, এই যুদ্ধ কিছুদিন চলার পরে নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে, কোনো না কোনো দেশ সামনে আসবে, যেমন রাশিয়া কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তো নেগোসিয়েশন হবে, এবং ইরানের অনেকটা ক্ষতি হয়ে গেছে, এইসব দেশেরও কিছু কিছু ক্ষতি হয়েছে, ইসরায়েলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তো আলটিমেটলি হবে কি, কিছুদিন পরে এই যুদ্ধ থেমে যাবে, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ার পরে ওইসব দেশ তখন আমেরিকার কাছে ছুটে চলে যাবে, এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডিফেন্স ডিল করবে, যাতে ওইসব দেশ থেকে, মানে আমেরিকা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র আমদানি করতে পারে, এবং বড় টাকার একটা অস্ত্র কিন্তু আমেরিকা ওইসব দেশগুলোতে বিক্রি করবে। তো এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আপনার নিশ্চিত থাকুন যে ইরানকে কিন্তু খুব একটা সহজে দমাতে পারবে না। ইরান কিন্তু ইরাকের মতো ছোট্ট শক্তিশালী দেশ না, ইরান কিন্তু যথেষ্ট শক্তিশালী দেশ, এবং ইরানের ইনফ্লুয়েন্স অন্যান্য দেশেও ব্যাপক রয়েছে। তো ইরানকে সহজে দমাতে পারবে না ইসরায়েল বা আমেরিকা। তো ইরানের মাঝখান থেকে কিছু নিরীহ মানুষের হয়তো মৃত্যু হয়ে যাবে, বা ইসরায়েলেরও কিছু ক্ষতি হবে। আমেরিকা তেমন কিছু হবে না, কারণ আমেরিকা জানে যে এত দূরে রয়েছে, সেখানে ইরান মিসাইল ছুড়তে পারবে না। তো আলটিমেটলি কি হবে, কিছুদিন পরে এই ইরান আর আমেরিকা ইসরায়েলের যে আক্রমণ, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং তার ফলস্বরূপ এইসব দেশগুলো যেটা বললাম,
আপনাকে এই কাতার বলুন বা সৌদি আরব, ইউএই এইসব দেশের কাছে তো পয়সার অভাব নেই। এরা কিন্তু পয়সা ঝুলিয়ে নিয়ে সোজা আমেরিকায় পৌঁছে যাবে এবং আমেরিকা থেকে বলবে যে বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনার জন্য ডিল করবে। তার কারণ ওনাদের তখন ভয় ঢুকে যাবে যে ইরান হয়তো আবার কোনোদিন আক্রমণ করতে পারে। এই ভয়টা ঢোকানোই হচ্ছে ওইসব দেশগুলোতেই আসল আমেরিকার কাজ। এবং এর বিনিময়ে আমেরিকা একটা বিশাল অঙ্কের মানে অস্ত্রশস্ত্র কিন্তু এইসব দেশগুলোকে বিক্রি করবে। আর এইসব দেশগুলো কেনার জন্য পয়সারও অভাব নেই, সেটা আমেরিকাও ভালো করে জানে। তো আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে কিন্তু এইটা, এই ডিফেন্স ডিলগুলোকে রূপায়িত করার জন্য এই যুদ্ধ লাগানো। এছাড়া কিন্তু ইরানের উপর যুদ্ধ করা বা ইরানের নিরীহ মানুষকে হত্যা করার জন্য আমেরিকার কিন্তু কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। আর ইরান সেভাবে কোনো কাজও করে না, তো এতখানি হামলাবাজ নয়। ইরান কিন্তু কারোর সঙ্গে এইভাবে হামলা করেও না। তো তাদের দেশে হয়তো তাদের গণতন্ত্র নেই, সেটা তাদের দেশের ব্যাপার, কিন্তু ইরানের সঙ্গে এই দিক দিয়ে কিন্তু আমেরিকার তুলনা না। ইরান আমেরিকা ভালো করে জানে যে ইরানে যদি হামলা করি তাহলে ইরান কিন্তু আমেরিকার ঘাঁটি যেসব জায়গায় রয়েছে সেই সব দেশে এবং সেই সব জায়গায় হামলা করবে। আমেরিকার ঘাঁটি তো ক্ষতি হবে না, কিন্তু সেই সব দেশের সরকার ভয় পেয়ে যাবে এবং ভয় পেয়ে আমেরিকা থেকে অস্ত্র কিনবে, যেটা আমেরিকার টার্গেট। আর ওই সব দেশের কাছে একটা বিপুল পয়সা আছে, এটা আমেরিকা ভালো করে জানে। আলটিমেটলি এটাই হবে, আপনারা দেখে রাখবেন যে যুদ্ধ কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে আর সেই সব দেশের সঙ্গে আমেরিকা একটা ব্যাপক অর্থ মানে অস্ত্র ডিল করবে বা ডিফেন্স ডিল করবে, যেটা সৌদি আরব একটা বিশাল অর্থের আমেরিকা থেকে অস্ত্র কেনে। তেমনি এইসব কাতার বা অন্যান্য দেশ যারা পিছিয়ে ছিল একটু, তারাও কিন্তু ব্যাপক হারে অস্ত্র কিনবে এবং তাতেই কিন্তু আমেরিকার অর্থনীতি আবার ফুলে ফেঁপে উঠবে। যেটা ইউক্রেনে ওরা ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা এই যুদ্ধে ওরা পুষিয়ে নেবে। কারণ আমেরিকা কিন্তু এটাই করে, যখনই আমেরিকার অর্থনৈতিক অবস্থা একটু খারাপ হয় তারা বিশ্বের বিভিন্ন নিরীহ দেশের উপর হামলা করে এবং সেখানে ক্ষতি করে, তারপর আবার ওই দেশকে অস্ত্র বিক্রি করে দিয়ে আবার নিজেদেরটা পুষিয়ে নেয়। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তবে এই যুদ্ধ যতটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেটাই মনে হয় কাম্য, কারণ ইরানে যেভাবে নিরীহ মানুষ মারা যাচ্ছে সেটা কোনোভাবে কাম্য না। এবং ইসরায়েলেও যদি কোনো পৃথিবীর কোনো জায়গায় কোনো নিরীহ মানুষ মারা যাওয়া বা হত্যা হওয়াটা সেটা কাম্য না। কিন্তু এর পুরোপুরি দায়ভার বা দোষ যদি দেখা যায় তো আমেরিকার ইসরায়েলের উপরই বর্তাবে, কারণ ইরান কিন্তু কারোর উপর আক্রমণ করেনি। এই আমেরিকা ইসরায়েলি কিন্তু যেচে এসে ইরানের উপরে আক্রমণ করেছে, তো ইরান বাধ্য হয়ে আক্রমণ করছে। তো সেই হিসাবে আমার মনে হয় যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ততই ভালো। তো দেখা যাক কি হয়, তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করাই উচিত। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।